আপনি আপনার ফোন থেকে যখনই ক্রোম ব্রাউজার ওপেন করছেন, আপনি জানবেন হাজার হাজার ওয়েবসাইট আপনার দেখে উত পেতে বসে আছে। শুধু আপনার একটা ভুলের অপেক্ষায়, একটা ভুল আপনি করবেন, আপনাকে একদম টার্গেট করে নেবে। এবং সেই ভুলটা কি? সেই ভুলটা কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখব, যেখান থেকে অ্যাকচুয়ালি আপনাকে ট্র্যাকিং থেকে শুরু করে আপনার সমস্ত ডিটেলস থেকে শুরু করে আপনার ডেটা প্রাইভেসি থেকে শুরু করে সমস্ত প্রবলেমগুলো তৈরি করে। এবং একদিকে যেমন ক্রোম ব্রাউজার একটা উন্নত ব্রাউজার এবং আমাদের অনেক প্রবলেম সলভ করে, ঠিক তেমনিভাবে হাজার হাজার ওয়েবসাইট কিন্তু ঠিক এই জায়গাটায় যখন আমরা গুগল সার্চ করছি, তারা কিন্তু উত পেতে রয়েছে আপনাকে সমস্যায় ফেলবে বলে, বা আপনাকে একটা টার্গেট হিসেবে ব্যবহার করবে বলে, আপনার থেকে ফায়দা তুলবে বলে। প্রথম যে কাজটা আপনি করবেন, দেখুন, আপনি এখানে সার্চে প্রথমে যাবেন না। এরপর থেকে যখনই আপনি কোনো ভিডিও দেখবেন, কোনো সার্চ করবেন বা ইনকগনিটো বা ইউজ করুন না কেন, তার আগে যে সেটিংগুলো আমি বলছি সেগুলো আগে চেঞ্জ করে নিন, বন্ধ করে দিন, কোনোটা অন করে দিন। পরপর আমি বলে যাচ্ছি ওগুলো করুন, তারপরে আপনি নিশ্চিন্ত মনে এটা ব্যবহার করুন। প্রথম কাজ আপনার, আপনি থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যে সেটিং রয়েছে, এই সেটিংয়ের এখানে যাবেন। যাবার পর স্ক্রল করে যখন নিচে আসবেন, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি পাবেন, এর ভেতরে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট অফ বাই ডিফল্ট থাকে। আমি প্রথমেই বলে দিচ্ছি, এটা যদি আপনি অন করেন, শুধুমাত্র একটা মেসেজ যাবে, একটা রিকোয়েস্ট যাবে। আপনি সমস্ত ওয়েবসাইটকে একটা সিগন্যাল পাঠালেন যে আমাকে ট্র্যাক করবেন না প্লিজ। এবার আপনার এই অনুরোধ কে রাখবে আজকের ডেটে, আপনি বলুন। আপনি অনুরোধ পাঠালেন যে আমাকে ট্র্যাক করবেন না। অনেক জায়গায় আপনি দেখবেন এটা অন করলেই সমস্যা মিটে যাবে ইত্যাদি ইত্যাদি বলবে। আপনি এখানে ভালো করে পড়ে নিন কি লেখা আছে। আপনি একটা সিগন্যাল দিলেন মাত্র যে আপনি চান না আপনি ট্র্যাকের শিকার হতে, তাই আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন। এতে আজকের ডেটে কোনো কাজ হয় না। আপনাকে তো প্রথমে এটা অন করতেই হবে, কিন্তু আপনি এখান থেকে বাইরে চলে আসবেন, আরও বাইরে চলে আসবেন, এবং এখানে দেখুন একটা অপশান রয়েছে সেফটি চেক। নতুনভাবে আপনাকে দেখতে হবে, পুরানো সেই সিস্টেম কিন্তু এখন নেই। আপনি যখন সেফটি চেকের এখানে আসবেন, এখানে আগে আপনাকে ফলো করতে হবে উপরে লেখা আছে কিনা যে ইয়োর ব্রাউজার লুকস গুড, টিক দেওয়া আছে কিনা। এখানে দেখুন বেশ কয়েকটা বিষয় রয়েছে, যেটা আপনার ক্ষেত্রে হয়তো আলাদা হতে পারে, একবার চেক করবেন। প্রথমে ক্রোম ইজ আপ টু ডেট। আপনার যে ক্রোম ব্রাউজার, সেটা প্লে স্টোর থেকে নিয়মিত আপ টু ডেট করা হচ্ছে তো? যদি না করা থাকে, ক্রোমও কিন্তু বলবে যে আমাকে আপ টু ডেট না করলে আমি আপনাকে কি করে প্রাইভেসি দেবো, সিকিউরিটি দেবো, প্রোটেকশান দেবো। আমাকে সবসময় আপ টু ডেট রাখতে হবে। দ্বিতীয় কথা খুব বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখুন নো কম্প্রোমাইজ পাসওয়ার্ড ইন ইয়োর গুগল অ্যাকাউন্ট। এই জায়গাটা খুব মন দিয়ে দেখবেন যে আপনার যে জিমেলটা ইউজ করা হচ্ছে, আপনি যে জিমেলের সাহায্যে গুগলটা চালাচ্ছেন, সেই জিমেলের যে পাসওয়ার্ড, সেটা কম্প্রোমাইজ হয়নি তো? অন্য কেউ সেটা ফলো করছে না? অন্য কেউ নিয়ে নিইনি তো? সেটা এখানে ঠিক আছে কিনা দেখবেন। যদি বলে যে পাসওয়ার্ডটা চেঞ্জ করা প্রয়োজন, অবশ্যই ইমিডিয়েটলি পাসওয়ার্ড চেঞ্জ করবেন। এবং একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি যত অ্যাকাউন্ট ক্রিয়েট করুন না কেন, বা একই জিমেল দিয়েও যদি অনেক অ্যাকাউন্ট, অনেক জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, একটা কথা মনে রাখবেন, জিমেল আপনার এক হতে পারে, পাসওয়ার্ড কিন্তু এক হওয়া উচিত নয়। আলাদা আলাদা পাসওয়ার্ড দিন, অর্থাৎ জিমেল একই দিলেন, পাসওয়ার্ড আলাদা। এক একটা অ্যাকাউন্টের জন্য এক এক রকম, বোঝা গেল? এবং অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন। সেই সাথে সাথে এখানে দেখুন ইনহ্যান্স সেফ ব্রাউজিং ইজ অন, এটা কিন্তু অনেকের ভুল হবে, আপনি অবশ্যই চেক করবেন। এখানে যে টিকটা রয়েছে, এখানে যখন আমি ক্লিক করলাম, দেখুন একটা অপশান গো টু সিকিউরিটি সেটিং। এই জায়গাটা যখন আমরা যাব, দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে। নর্মালি স্ট্যান্ডার্ড প্রোটেকশান থাকে। আমি বলবো আজকের ডেটে এখানে এআই যে সুবিধা আমাদের এসেছে, এআইয়ের থেকে যে আমরা বেটার সুবিধা পেতে পারি, সেটা যদি আমরা চাই এবং আগে যে সুবিধা পেতাম সেগুলোও সঙ্গে
পাই, সেক্ষেত্রে এই উপরেরটাই করা উচিত। কারণ দেখুন এখানে কত রকম ফেসিলিটি দেওয়া হচ্ছে বর্তমানে, সেটা কিন্তু এখানে লেখা আছে। অনেকে প্রশ্ন করবে যে এআই কি সত্যিই সুবিধা দেবে? দেখুন, টেকনোলজি এগোচ্ছে, সময়ের সাথে সাথে আমাদেরও এগোতে হবে, এবং এআই এর ব্যবহার বর্তমানে হিউজ পরিমাণে হচ্ছে, শুধু নর্মাল ক্ষেত্রে নয়, অনেক রকম অফিসিয়াল কাজে, আইটি সেক্টরে এবং গভর্নমেন্ট সেক্টরেও। কাজে এআইকে যদি আমরা আমাদের মতো করে ঠিকঠাক ইউজ করতে পারি, তাহলে কিন্তু অসুবিধার কিছু নয়। আরও একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, সেটা কিন্তু দরকার। দেখুন, পারমিশন এখানে ঠিক রয়েছে, পারমিশনটা খুব ইম্পর্টেন্ট। সাইট সেটিংয়ে যাবেন, যে কোন সাইটকে আপনি কি পারমিশন দিয়ে রেখেছেন, যে সাইটের এটা প্রয়োজন নেই যে আপনার ফোনের মাইক্রোফোন, আপনার ফোনের ক্যামেরা, আপনার ফোনের ফোন স্টোরেজ বা এমন কিছু পারমিশন যেগুলো তারা অন্য কাজে ব্যবহার করলেও করতে পারে, যদিও করে না বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু যদি তার মধ্যে ভুলবশত কোনো খারাপ ওয়েবসাইটে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেম আসতে পারে। সতর্ক আপনাকে হতেই হবে। সেই সাথে সাথে দেখুন নিচে, দেখুন লার্ন হাউ ক্রোম কিপস ইউ সেফ, এখানে কিন্তু পরিষ্কার যদি ক্লিক করেন, এই তিনটে বিষয় আপনাকে ভালোভাবে বুঝতে হবে। দেখুন, ক্রোম সেফটি টুলস যেগুলো রয়েছে সেগুলোর ব্যবহার আপনাকে করতে বলছে, ক্রোম ইনকগনিটোর ব্যবহার করতে বলছে, ব্রাউজিংটাকে ভালোভাবে দেখতে বলছে। এগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি সুরক্ষিত থাকবেন। এবং সেই সাথে সাথে আমি কয়েকটা সেটিং বলছি, এই সেটিংগুলো খুব মন দিয়ে দেখুন, এবং অবশ্যই আপনি এগুলোকে মাঝে মাঝে চেক করবেন। দেখুন, এখানে যখন আমরা আসব তখন একটা জিনিস দেখুন, এই সাইট সেটিং পাবেন। সাইট সেটিংয়ের ভেতরে এই লোকেশান রয়েছে, ক্যামেরা রয়েছে, মাইক্রোফোন রয়েছে, এখানে দেখুন বেশ কিছু ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। আমি দেখুন ক্রোম তো ব্যবহার করি, কিন্তু এখানে দেখুন লোকেশান নট অ্যালাউড, ক্যামেরা নট অ্যালাউড, মাইক্রোফোন নট অ্যালাউড। কেন? আমার যখন দরকার হবে তখন এমনি পারমিশন দিতে হবে, অন্যথায় কেন দেব? সব সময়ের জন্য বন্ধ রাখুন, যখন প্রয়োজন শুধুমাত্র তখন দেবেন। এই সাইট সেটিংয়ের ভেতরে নিচের দিকে আসলে একটা জিনিস আপনার চোখে পড়বে, দেখুন থার্ড পার্টি কুকিজ। এই কুকিজ কিন্তু খুবই উপকারী এবং খুবই মারাত্মক। যদি ভালোর ভালো, খারাপের খারাপ, এই কুকিজই কিন্তু সব কিছু ট্রান্সফার করে। আপনি যা কিছু করছেন সব ইনফরমেশান কিন্তু এই কুকিজের মাধ্যমে যায়। কাজে আপনি এখানে ক্লিক করে, আপনার যদি প্রয়োজন না থাকে বেশি কিছুর, তাহলে ব্লক থার্ড পার্টি কুকিজ করে দিন, অনেক বেশি সুরক্ষিত থাকবেন। একটা কথা আপনাকে বলতেই পারি, এবং আপনি হয়তো এ বিষয়ে অবগত আছেন, যে যতই আপনি সিস্টেম ঠিক করার চেষ্টা করুন, যতই আপনি সেটিংগুলো ঠিক করার চেষ্টা করুন এবং পারফেক্ট করুন না কেন, 100% প্রোটেকশান বলে আজকের ডেটে হয়তো বা কিছু হয় না। কাজেই আমাদের সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। কোনো থার্ড পার্টি অ্যাপ বা অ্যাপ্লিকেশান আমরা নেব না, প্লে স্টোর ছাড়া কোনো অ্যাপ ইনস্টল করব না, এপিকে ফাইল আমরা অ্যাভয়েড করে চলব। কোনো রকম লিঙ্কে অপরিচিত মানুষের কাছে আমরা যে লিঙ্ক দিচ্ছে তারা, সেখানে প্রলোভনে বা কোনো রকম জটিলতার মধ্যেও আমরা পা দেব না, ভুল পথে পা দেব না। আমরা কখনো লটারি বা এই জাতীয় প্রলোভনে আমরা পা দেব না। সেই সাথে সাথে আমাদের যে ব্যাংক রিলেটেড তথ্য রয়েছে সেগুলো কাউকে কোনো পরিস্থিতিতে দেবো না। যদি এমন কোনো ভয় দেখায় বা প্রলোভন দেখায়, সেক্ষেত্রে আপনি সঙ্গে সঙ্গে কাট করবেন বা সেই মেসেজ করবেন না, আপনি ডাইরেক্ট ব্যাংকে যাবেন বা প্রশাসনের দ্বারস্থ হবেন। এইগুলো মেনটেন করলে অনেক বেশি সুরক্ষিত থাকা যায় আজকের ডেটে। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।